বরাবরই রথের মেলা বলতে যা বোঝায় রথ দেখা, সাথে রথের মেলাতে হরেক রকমের জিনিস খাওয়া, জিলিপি হোক বা পাঁপড় হোক অথবা নানান রকম জিনিস কিনে আনা। মেলা দেখতে যাব ভাবলেই মনটা এত ভালো হয়ে যায় কি বলবো, সে রথের মেলা হোক বা অন্য যে কোনো মেলা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ভ্লগ। গত শুক্রবার ছিল রথযাত্রা, তো যারা হালিশহর কাঁচরাপাড়া এলাকায় থাকো তারা সকলেই জানো হয়তো এবছর আমাদের বলদেঘাটা থেকে লালকুঠি রাস্তা ধরে খ্যাপা রথ বেরিয়েছিল। এই মস্ত বড় সুসজ্জিত রথটা যখন রাস্তা দিয়ে যাচ্ছিল দারুণ লাগছিল দেখতে, আর শয়ে শয়ে লোক তা দেখার জন্য ভিড় করেছিল। তো শুক্রবার কল্যাণী রথতলায় বসেছিল রথের মেলা, তো আমরা সবাই বেরিয়ে পড়েছিলাম একটু রথের মেলা দেখতে। যেহেতু মেলার প্রথম দিন ছিল, বেশ ভিড় ছিল, মেলায় ঢোকার জায়গা পাওয়া যাচ্ছিল না, এতটাই বেশি ভিড় ছিল। রাস্তা দিয়ে সারি সারি দোকান বসেছিল। তো এই দেখো আমরা গুলতানি মারতে মারতে চলেছি এগিয়ে। এই হলো আমাদের খুদে সদস্য, কোলে উঠলে তার কিছুই লাগে না, কোলে উঠলে সে একদম নেতিয়ে পড়ে। মেলার প্রথম দিন বুঝতেই পারছো, লোকের সারি একদম ঢল নেমেছে। রাস্তা দিয়ে প্রপারলি হাঁটার জায়গা পাওয়া যাচ্ছিল না, এতটাই ভিড় ছিল। চারিদিকে দোকান দেখতে পাচ্ছ। ঢোকার মুখেই চোখে পড়লো এই তন্দুরি চা। তো কারা ট্রাই করেছো এই তন্দুরি চা নিশ্চয়ই কমেন্টে জানিও। এই দেখো পানের দোকান। মেলার গেট দিয়ে ঢুকতে প্রথমেই চোখে পড়লো এই জগন্নাথ মন্দিরটা। তো সবাই দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড় ছিল, তো সেদিন আমি ভিজিট করতে পারিনি। তারপর বেরিয়ে এসে মেলার দোকানগুলো একটু ঘুরতে থাকলাম। এই দেখো কানেরের দোকান, আমার তো দারুণ লাগে মেলায় আসলে এইসব দেখতে। আর এই হলো চাবি রিংয়ের দোকান। তো আমার না অ্যাকচুয়ালি এইগুলোর প্রতি আলাদা একটা লোভ আছে, এত কালারফুল আর এত সুন্দর, দারুণ লাগে কিন্তু দেখতে বলো। এই দেখো আবার একটা কানের দুলের দোকানে ঢুকেছিলাম এই সবগুলো দেখতে। একটা খেলনার দোকানে ঢুকলাম। এই সব দোকানে আসলেই নিজের ছেলেবেলা মনে পড়ে যায়। ছোটবেলায় যে খেলনাগুলো দিয়ে খেলতে পারিনি, আজ মনে হয় যদি ছোট হয়ে যেতে পারতাম এই সবটা আমার হতো। দেখো এরপর ঢুকেছিলাম একটা কাপ প্লেটের দোকানে। এ যেন মেয়েদের আর এক দুর্বলতা, আমার তো তাই মনে হয়। এত কাপ প্লেট কিনি, তা সত্ত্বেও প্রত্যেকবার কাপ প্লেট দেখলে মনে হয় এটা তো আমার নেই, এটা তো অ্যাড করতেই পারি নিজের কালেকশানে। তো কাপ প্লেট দেখছিলাম। তোমাদের কাদের এরকম হয় কমেন্টে নিশ্চয়ই জানিও। তারপর দেখো ঢুকেছিলাম এই লোহালক্করের দোকানে। আমার বাপির জন্য আমার বর একটা নির্নি কিনেছিল। তো যারা গার্ডেনিং করো তারা ভালো করেই জানবে মাটি কোচানোর জন্য এই নির্নি কতটা এফেক্টিভ একটা জিনিস। তারপর আমাদের লিটল চ্যাম্পা একটু বাদরামও করছিল আমার কোলে আসার জন্য, তো ওকে কোলে নিলাম। কোলে নিয়ে এই বটলগুলো দেখছিলাম, যদিও এই ছোট্ট একটা বোতলের দাম 250 টাকা চেয়েছিল, তাই আমি নিই এটা। দরদাম করেও সেমন দাম কমায়নি, তাই জন্য শেষমেশ আর নেওয়া হলো না। এই দেখো আমাদের পুটুসোনাকে, কত ব্যস্ত এদিক ওদিক দেখতে। এই পুচকেটাকে নিয়ে বেরোলে রাস্তায় ওর দুষ্টুমি দেখতে দেখতে আমার অর্ধেক সময় কেটে যায়। দেখো কি দুষ্টুমিটা না করছে। মেলায় গেলে যে দোকানটা আমার একদম মিস হয় না সেটা হলো এই আচার আমলকি হজমির দোকান। তো বিভিন্ন রকমের আচার ট্রাই করা, হজমি ট্রাই করা, এটা আমার হবির মতো একটা। তো আমি তিতুরা খোঁজ করছিলাম। তিতুরা বলে এক ধরনের হজমি হয়, এটা স্পেশালি বলা যেতে পারে আম ফলসি দিয়ে বানানো হয়। এটা আমের ফলসি শুকিয়ে ওপরে তেঁতুল আর নুনের কোটিং দিয়ে বানানো হয়, একদম চটপটা টেস্ট। 70 টাকা করে এক একটা কৌটো নিয়েছিল, আমি 2 কৌটো নিয়েছিলাম। তারপর গল্প করতে করতে মেলা থেকে বেরিয়ে এলাম। মেলায় আসবো পাঁপড় খাবো না তা আবার হয় নাকি, চালের পাঁপড় নিয়েছিলাম বেশ অনেকটা, সবাই মিলে খেলাম। আর এই দিদি তো পাঁপড় খেয়ে পুরো মাংস খাওয়ার মতো রিয়াকশন দিচ্ছে। মেলা মানেই তো খেলনা বাটি, রান্না বাটি, পুতুল, সব যেন মনে করিয়ে দেয় ছেলেবেলা। এই স্মার্টফোনের যুগে মনে হয় যেন ওই পুতুল খেলা, রান্নাবাটি কোথায় হারিয়ে গিয়েছে, তাই না? আমাদের ছোটবেলা ছিল মাটির পুতুল বানানো, কাঠের পুতুল নিয়ে খেলা, কত কি, সবটাই মনে করিয়ে দেয় ছেলেবেলা। চাইলেও হয়তো সেই দিনগুলো আর ফিরে পাবো না। তো এই ছিল আজকের ভ্লগ, দেখা হবে নেক্সট ভ্লগে। টাটা।